গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রামের রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আনন্দের নতুন বার্তা এসেছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা আর অভিভাবকদের সহযোগিতায় অর্জিত হয়েছে এই সাফল্য। এবছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় 50 জন শিক্ষার্থী। এর মধ্যে 28 জন কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় 3 জন শিক্ষার্থী অর্জন করেছে কাঙ্ক্ষিত জিপিএ 5। আমার জিপিএ 5 পাওয়ার পিছনে আমার পরিশ্রম, আমার শিক্ষকদের পরিশ্রম, আমার বাবা মার গাইডলাইন, এগুলোই ছিল এর পিছনে কারণ। যে তাদের কারণেই আমি সঠিকভাবে পড়াশোনা করতে পেরেছি আর আজকে আমি এই ফলাফল প্রাপ্ত হয়েছি। আমি অনেক আনন্দিত, কেননা আমি আমার বাবা মার, আমার শিক্ষকদের স্বপ্ন পূরণ করতে পেরেছি, স্কুলের নাম উজ্জ্বল করতে পেরেছি। ভবিষ্যতে একজন ভালো মানুষ হওয়া, সুশিক্ষায় শিক্ষিত হওয়া, এটাই প্রথম ইচ্ছে। সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। আপনি কি নির্ভুল ও বিশ্বস্ত ডায়াগনস্টিক সেবার খোঁজ করছেন? তাহলে চলে আসুন গাইবান্ধার আস্থার প্রতীক উজ্জ্বল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। অনেক দিনের অধ্যবসায় আর স্বপ্ন পূরণের এই ফলাফল যেন শিক্ষার্থীদের মুখে ফুটিয়ে তুলেছে আত্মবিশ্বাসের হাসি। এসএসসিতে A+ পাইছি, এই জন্য আমি অনেক খুশি। এতে শুধু আমার অবদান নেই, এর পিছনে অনেকের অবদান আছে। প্রথমত আমার শিক্ষকদের, তারা আমাদের সাথে অনেক কোঅপারেট করছে, তারা আমাদের অনেক ভালোভাবে শিখাইছে, আমাদের যত্ন নিছে। আর শুধু সেই শিক্ষক না, আমার বাবা মা আমাকে অনেক উৎসাহিত করেছে পড়াশোনা করার জন্য, আমাদের অনেক কেয়ার নিছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অটল অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও সঠিক গাইডলাইন এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সমন্বয়েই আজকের এই সাফল্য এসেছে। 2026 সালের এসএসসি পরীক্ষায় 50 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে 28 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং 3 জন ছাত্রী জিপিএ 5 প্রাপ্ত হয়। আমরা আশাবাদী, আশা করি আগামীতে আরও ভালো রেজাল্ট করবে। এই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সবাই খুব আন্তরিক। শিক্ষকেরা যথাসময়ে স্কুলে উপস্থিত হন এবং ক্লাস, যেটা নিয়মিত ক্লাস এখানে হয়, এখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তিনি আরও বলেন, ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে অভিভাবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বরাবর এই স্কুলের রেজাল্ট অন্যান্য স্কুলের চেয়ে ভালো, ইনশাল্লাহ। আগামীতে যাতে আরও ভালো করে, কি পদক্ষেপ নিলে, কি ব্যবস্থা করলে আরও আমরা ভালো করতে পারবো, সেটা আমরা শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য সবাই মিলে সিদ্ধান্ত নেব আলোচনার মাধ্যমে, যাতে আমরা আগামীতে আরও ভালো ফলাফল করতে পারি। বিদ্যালয়ের এই অর্জন শুধু একটি ফলাফল নয়, এটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার এক সুন্দর প্রতিচ্ছবি। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে এই সাফল্য আরও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।